নমস্কার বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার বিশেষ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অপর্ণা। বৈশাখ মাসের শুক্লাপক্ষের তৃতীয়া তিথিকেই বলা হয় অক্ষয় তৃতীয়া। অক্ষয় কথার অর্থ হলো যা কখনোই ক্ষয় হয় না। এই দিন আমরা যে কাজগুলি করি সেই কাজগুলি সারা জীবনভর অক্ষয় থেকে যায়, তাই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য রয়েছে প্রচুর। সবার প্রথমে জেনে নেব আজকের এপিসোডে কি কি রয়েছে। 2025 সালে অক্ষয় তৃতীয়া কবে, এরপর জেনে নেব অক্ষয় তৃতীয়া তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, এরপর জেনে নেব গঙ্গা স্নানের শুভ সময় কখন রয়েছে, লক্ষ্মী গণেশ ও হালখাতা পুজো করার সব থেকে শুভ সময় কখন, অক্ষয় তৃতীয়ার দিন কোন কাজগুলি করবেন এবং কোন কাজগুলি একেবারেই পরিত্যাগ করবেন, তার সঙ্গে সৌভাগ্য ফেরাতে এই অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিসগুলি দান করলে ঐশ্বর্য হবে অপার এবং সংসারে সৌভাগ্য থাকবে অক্ষয়। তাহলে ফ্রেন্ডস, যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। সবার প্রথমে জেনে নেব 2025-এ অক্ষয় তৃতীয়া পঞ্জিকা মতে কবে। 30শে এপ্রিল বুধবার 2025-এ অক্ষয় তৃতীয়া পঞ্জিকা মতে। এবারে জেনে নেব পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়া তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। অক্ষয় তৃতীয়া তিথি শুরু হবে 29শে এপ্রিল 2025 মঙ্গলবার রাত 8:20 থেকে এবং তিথি সমাপ্ত হবে 30শে এপ্রিল বুধবার 2025 সন্ধে 6:15 মধ্যে। পঞ্জিকা মতে 30শে এপ্রিল 2025 বুধবার সারা দিন ধরে এই অক্ষয় তৃতীয়া পালন করা হবে। তিথি সমাপ্ত হচ্ছে 6:15 মধ্যে। এবারে জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন। 30শে এপ্রিল 2025 বুধবার সূর্যোদয় থেকে নিয়ে শুরু করে সারা দিন গঙ্গা স্নানের শুভ সময় সন্ধে 6:15 সমাপ্ত হচ্ছে। অক্ষয় তৃতীয়া 2025-এ লক্ষ্মী গণেশ এবং হালখাতা পুজো করার সব থেকে শুভ সময় কখন রয়েছে। 30শে এপ্রিল 2025 বুধবার হালখাতা এবং লক্ষ্মী গণেশ পুজোর শুভ সময় হল 11:25 থেকে 3:29 পর্যন্ত। সৌভাগ্য ফেরাতে এই অক্ষয় তৃতীয়ার দিন দান করুন। কি কি দান করবেন চলুন দেখে নেওয়া যায়। অক্ষয় তৃতীয়ার দিন কি কি দান করলে সৌভাগ্য হবে অপার, তার মধ্যে সবার প্রথমে রয়েছে সবজি। আপনারা আপনাদের পছন্দ মতো এবং সাধ্য মতো সবজি দান করতে পারেন। এর সঙ্গে হলো ফল। ফলের মধ্যে কখনোই টক জাতীয় কোনো ফল দেবেন না। এটা হলো চাল অর্থাৎ অন্ন, এর সাথে হলো ছাতু। এই দিন অবশ্যই ছাতু দান করতে পারেন, এর সুফল রয়েছে প্রচুর। আর তারপরে হলো আটা এবং এটা নুন, হলুদ গুঁড়ো, আপনারা চাইলে গোটা হলুদও দিতে পারেন। এটা হলো অঙ্কুরিত মুগ। ঠিক এইভাবেই আপনারা দান করবেন। এর সাথে এটা মিছরি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো বড় মিছরিও দিতে পারেন। এটা হলো কাঁচা ছোলা, আর এটা টক দই। মিষ্টি দই কখনোই দান করবেন না, সবসময় টক দই দান করবেন। আর একটি গামছা অর্থাৎ নতুন বস্ত্রের জায়গায় আপনারা গামছা দান করতে পারেন এবং আপনার সাধ্য মতো আপনি টাকা দান করতে পারেন। এই সকল জিনিসগুলি যদি আপনারা দান করেন তাহলে এই অক্ষয় তৃতীয়ার শুভ পুণ্য আপনাদের জীবনে সঞ্চার হয়ে থাকবেন এবং এই সঞ্চার সারা জীবনভর অক্ষয় হয়ে থাকবে। এবারে জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিন কোন কাজগুলি করা উচিত এবং কোনগুলি একদমই পরিত্যাগ করা উচিত। সবার প্রথমে এই দিন খুব সকালে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান যদি না করতে পারেন তাহলে স্নানের জলে অবশ্যই গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। এবার সূর্য দেবতাকে অর্ঘ্য দান করুন। এরপরে নিজের ইষ্ট দেবতাকে প্রণাম করে দিনটি শুরু করুন। অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই উপবাস করেন, তাই এই দিন উপবাস করতে পারলে খুব ভালো। আর পুজোর পর অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। আমিষ খাওয়ার থেকে এই দিন বিরত থাকুন। অক্ষয় তৃতীয়ার দিন অতি অবশ্যই তুলসী গাছের পুজো করবেন, তুলসী গাছে জল দান করবেন। অক্ষয় তৃতীয়ার দিন অত্যন্ত শুভ, কারণ এই দিনের করা কার্য অক্ষয় হয়ে থেকে যায় জীবনভর। তাই এই দিন অবশ্যই আপনারা কোনো প্রকারের কুকার্য থেকে বিরত থাকবেন। কলহ, ঝগড়া এই সমস্ত জিনিসে জড়াবেন না। তার সাথে সাথে নখ, চুল, দাড়ি একেবারেই এই দিন কাটবেন না। গৃহে কোনো রকম আমিষ দ্রব্য প্রবেশও করাবেন না এবং গ্রহণও করবেন না।
অক্ষয় তৃতীয়া যেহেতু একটি পবিত্র দিন, তাই এই দিনে অনেকেই সোনা, মূল্যবান ধাতু কেনেন, কারণ এই দিনে কেনা জিনিসপত্র সারা জীবন অক্ষয় রূপে থেকে যায় এবং লক্ষ্মী লাভ হয়। তবে যারা সোনা কিনতে পারবেন না, তারা অবশ্যই এই খাদ্যশস্য যেমন চাল, আটা, গম, এর সঙ্গে মিছরি, এলাচ, গোটা মুগ, এই সমস্ত জিনিস অবশ্যই কিনতে পারেন, এতেও লক্ষ্মী লাভ হয়। আজ এ পর্যন্তই, আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে। নমস্কার।